নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ওই সকাল 6টা মতো। সকালবেলায় উঠে পড়েছি বর বউ দুজন মিলেই। দেখতেই পাচ্ছ ঘরের কোনো কাজ হয়নি। বরমশাই যাবে একটু রানাঘাটে, তাই এত ভোরবেলা উঠেছে। তো ভাবলাম যে যেহেতু বরমশাই যাবে আর আমাকেও এই সময় কাকা শ্বশুরের জন্য চা করতে হবে, তো আমি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি তাই দুজন মিলে নিয়ে বসে পড়লাম 1 কাপ করে চা। সকালবেলায় শীতের সকালে যদি এরকম ভোরবেলায় একটু যদি চা পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো। আর বরটা সকালবেলায় বেরিয়ে যাবে, তাও আবার বাসি মুখে। যদি ঘুমিয়ে থাকতাম সেটা একটা ব্যাপার ছিল, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি তো কি করে তাকে খালি মুখে যেতে দিই বলো তো। একটু তাড়াহুড়ো করেই তাকে এই চাটা করে দিলাম। আর আমাকে তো সকালবেলা করতেই হয়, তো কাকা শ্বশুরের জন্য করে রেখেছি। এখনও তিনি ওঠেননি, কারণ এখনও সময় হয়নি। তো তার চাটা আমি পরে গরম করে দেব। এখন এই বরমশাই চলে গেলে আমিও চা খেয়ে আগে গোছাবো বিছানা। দেখতেই পাচ্ছ ঘরে বিছানাটাও তুলে নিয়ে আগে বসে পড়েছি চা খেতে। কারণ বরমশের সাথে এখন এইভাবে বসে চা খাওয়া খুব কমই হয়। বেশিরভাগটা আমরা রান্নাঘরে বসেই চা খেয়ে ফেলি, কারণ বরমশাই কাজে যায়, তখন তাড়াহুড়ো লেগে যায় তার খাবার করতে। তো তার খাবার ছেড়ে মানে রান্না ছেড়ে এসে বসে আরাম করে চা খাওয়ার হয় না। যাই হোক, অনেকটাই সময় হয়ে গেছে। সকালবেলায় আবার বাসির নাইটিটা পরেও নিয়েছি। চা খেয়ে বরমশাই চলে গেছে, কাকা শ্বশুরকেও চা দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি বিছানাটা গোছাবো, তার আগেই ঘরের জানলাটা খুলে নিলাম। তোমাদেরকে আগেও বলেছি যে ঘরের জানলা খুলে রাখতে আমার বেশ ভালো লাগে, কারণ বদ্ধ ঘরে থাকতে ভীষণ দম আটকা আটকা আসে। তো সেই জন্য বদ্ধ ঘরে থাকতে বেশ একটু কষ্টই হয়। তো যখনই বরমাসে উঠে পড়ে চেষ্টা করি ঘরের জানলাগুলো খুলে দেওয়ার। হাওয়া বাতাস ঢুকলে ঘরের মধ্যে বেশ একটা মনোরম পরিবেশ থাকে। যাই হোক, ওখানে আমার ঘরের বিছানা তুলে চলে এসেছিলাম ঠাকুরকে প্রণাম করতে রান্নাঘরে। তারপরে এখানে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে আমার কী যে হবে জানি না। দেখতেই পাচ্ছ ওখানে বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন কোনো কাজ সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। আজকে কেমন যেন সব তালগোল পাকিয়ে গেছে কাজের। তো এখানে বেশ কিছুটা জামা কাপড় ছিল, সাথে ছিল আমার ভাসুরের জামা কাপড় যে কাল রাত বাড়ি এসেছে। তো তার জামা কাপড়গুলোও কেচে নিলাম, কারণ সে তো আবার কাল চলে যাবে, সেই কারণে তোমরা তো জানোই। তো যাই হোক, সকালবেলাটাই সুন্দর একটা রৌদ্রুর মনোভাব পরিবেশ। তো চলো এখানে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আস্তে ধীরেই কাজ করব। তাড়াহুড়ো করতে গেলে নিজেই নিজের ক্ষতি করে বসবো।
সকালবেলায় যেহেতু বড়মশাইকে চা করে দিয়েছিলাম আর আজ সে কাজে যাবে না, তো ঠাকুমা ঘুম থেকে উঠেছিল না, তাই একটানা কাজ করে নিয়ে চলে এসেছি ঠাম্মার চা দিতে। ঠাম্মার চাটা দিয়ে নিয়েছি আর এখানে আমিও একটুখানি চা নিয়ে নিয়েছি, সাথে বিস্কুটটাও নিয়ে নিয়েছি। আর দেখো, এক টুকরো সকালের শীতের সকালের এক টুকরো রৌদ্র আমার ঘরে এসে পড়েছে, কি ভালোই না লাগছে। কোনো রকমে চাটা খেয়েই চলে আসলাম বাইরের বেশ কিছুটা কাজ আছে সেটা সারতে। এই যে কাল কেচেছিলাম এই বরমাসের জুতোগুলো, একটু ধুয়ে দিয়েছিলাম যেগুলো নোংরা হয়েছিল। তো কাল এক রোদে তো শুকায়নি, আমার কাচতে কাচতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এটা হলো আমার ভাসুরের জুতো, সারা সপ্তাহ পায়ে থাকে তো একটু গন্ধ হয়ে যায়, তাই সপ্তাহে যেদিন বাড়ি আসে পরে রোদ্রে দিয়ে রাখি, সারাদিন রৌদ্র খাই জুতোটা। তারপরেই ওখানে জুতোগুলো রোদ্রে দিয়ে চলে এসেছিলাম চায়ের বাসনগুলো ধুতে। এই চায়ের বাসনগুলো আমি যদি এখন জমিয়ে রাখি, আমার সকালের খাবারের দিয়ে দুপুরে রান্না দিয়ে সব দিয়ে একসাথে মাজতে গেলে প্রচুর বাসন হয়ে যায়। সেই কারণে এখন চেষ্টা করি হাতে 10টা মিনিট সময় নিয়ে বাসনগুলো মেজে ফেলার। আগে কি করতাম, সব একসাথে মাজতাম, তাই অনেক বাসন হতো। আর এখন সেটা চেষ্টা করি আগে যখনের কাজ তখনই করে রাখার। তো চলো, এখানে বাসনগুলো মাজতে মাজতে একটা কাজ, মানে আমি যেখানে ফোনটা রেখে ভিডিও করছিলাম ওখান দিয়ে তোমরা একটু পরেই দেখতে পারবে সামনে দিয়ে একটা বিড়াল চলে গেছিলো। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে আমার ফোনটা না ফেলে দেয়, ফেলে দিলেই ফোনটা ভেঙে যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বিড়ালটা কিভাবে ফোনের সামনে দিয়ে গেল। আমি অতটা বুঝতে পারিনি, যেহেতু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, পুরোটাই বাসনের দিকে মনটা ছিল, সেই কারণে আমিও বুঝতে পারিনি বিড়ালটা এইভাবে চলে যাবে। তার উপরে পিছন দিক দিয়ে এসেছে তো সেই জন্য খেয়ালও করতে পারিনি। তো চলো তোমাদেরকে একটু পরেই দেখাবো বিড়ালটা কিভাবে একদম সামনে দিয়ে চলে গেল ফোনটার। বাসনগুলো মেজে এসেই যাচ্ছিলাম ঠাকুরের বাসন মাজতে, দেখলাম যে ভাসুর উঠে পড়েছে, তাই ভাবলাম আগে তার ঘরের বিছানাটা গুছিয়ে ফেলি। এইভাবে বাসি বিছানা পড়ে থাকবে, আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে যাব ঠাকুরের বাসন মাজতে। ওই যেমন বাবা তেমন কাজ, চলে আসলাম ভাসুরের ঘরের বিছানাটা গোছাতে। তো দাদা বেশিরভাগ টাইমটাই নিজের বিছানা নিজেই গুছিয়ে রাখে, কোনো দিন সময় না পেলে আমি গুছিয়ে নিই। আর যেদিনও বাড়ি থাকে বেশিরভাগ সময়টা আমিই গোছাই, কারণ ও ঘুম থেকে উঠে পড়ে, উঠেই যায় বাথরুমে, ততক্ষণে আমার বিছানাটা গোছানো হয়ে যায়। তবে যেদিন ও ডিউটি যায় বেশিরভাগ সময়টা নিজের বিছানা নিজেই গুছিয়ে রেখে যায়, কারণ ও নিজের কাজটা বেশিরভাগ সময় নিজের কাজ নিজেই করতে ভালোবাসে। যেগুলো একদম সম্ভব হয় না সেগুলোই আমি করি। যেমন এখন ছেলে মানুষ তো, আমি বাড়িতে একটা মহিলা থাকতে ছেলে মানুষ জামা কাপড় কাচলে কেমন লাগে, আমার নিজেরও ভালো লাগে না। সেই জন্য সেই কাজগুলো তাদেরকে আমি করতে দিই না বলেই তারা করে না। তবে এমন না যে তারা এই কাজগুলো করতো না, আগে নিজেদের জামা কাপড় নিজেরাই কেচে নিত, নিজেদের সমস্ত কাজ নিজেরাই করতো, এমনকি বেড কভারটাও নিজেদের কাচতে হতো, নিজের ঘরটাও যদি পরিষ্কার করা হতো, ঝাড়াঝুড়ি করার হতো, সেটা নিজেরাই করতো। এখন সেগুলো আমার চোখে বাধে, কারণ আমি মেয়ে মানুষ হয়ে ঘরের কাজ করব, এটাই স্বাভাবিক, কেন ছেলেরা ঘরের কাজ করতে যাবে। তো সেই কারণেই আমি এই কাজগুলো করি, ওদেরকে যতটা পারি করতে না দেওয়ারই চেষ্টা করি। তো বেশিরভাগ সময়টাই করি, ওদেরকে না করার চেষ্টাই করি, কারণ ওরা করলে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, ওখানে বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম ঠাকুরের বাসনগুলো ধুতে। তো এখানে এখন ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ভাসুরকে দেবো ফর্দটা, কাল রাতে যে ফর্দ করে রেখেছিলাম। তো এখন সকালবেলাতেই চলে যাবে বাজারে। চা খাওয়া হয়ে গেছে, আমরা যখন চা খেয়েছি ওকেও চা দিয়ে দিয়েছিলাম। ও একেবারে ঘুম থেকে ওঠার আগেই মানে শুয়ে শুয়ে চা খেয়ে নেয়, যাকে বলে বেডটি। তারপরে চা খেয়ে তারপরে ঘুম থেকে ওঠে। ওকে আমরা সকালবেলা খুব একটা ডিস্টার্ব করি না, ডাকিও না। ও কোনো সময় চা খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে, আবার কোনো সময় চা খেয়ে উঠেও পড়ে। তো যাই হোক, ওখানে ঠাকুরের বাসনগুলো মেজে ঘরে এসে ঘর ঝাড় দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। অনেকটা দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমনভাবে ছড়িয়ে নিয়েছি। তার মধ্যে আবার বড়মশাই বাজার থেকে বাজার এনেছে, সেগুলোও গোছানো হয়নি। আর এখানে সকালে করেছিলাম একটুখানি সোয়াবিনের তরকারি, আর এখানে প্রেশার কুকারে মটরশুঁটি দেওয়া আছে, এখন করব ঘুগনি, যেটা রাতের জন্য।
আর এখানে এই যে ঘুগনির মানে পেঁয়াজ টেয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কয়েক টুকরো মাংস, যেটা কাল বরমাসে এনেছিল সেখান থেকে আমি কিছুটা মাংস রেখে দিয়েছিলাম। আর আজ হবে মাছের তরকারি। এখানে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঘুগনিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর কালারটা কী দারুণ এসছে তাই না? আর গন্ধটাও এত সুন্দর বেরিয়েছিল, পুরো একদম দোকানের মতো, ঘুগনির মতো। আর রান্নাঘরের অবস্থা দেখো, এখনও গুছিয়ে উঠতে পারিনি। চলো, এখানে মাছের তরকারিটা হয়ে গেছে। কালারটা একটু সাদা সাদা লাগলেও কালারটা কিন্তু খুব সুন্দর এসছিল। আর এখনও এই যে গ্যাসটা মোছা বাকি আছে। তো চলো, বাসন মাজা হয়ে গেছে, এখন বাজে 1:15। এখন মুছবো, রান্নাঘরটা মুছবো, সাথে গ্যাস মুছে রান্নাঘরটা মুছবো, এখনও ঘর মুছবো, অনেক কাজ পড়ে আছে। তো চলো, সমস্ত কাজ করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। টাটা। এই যে 2:03 বাজে, 1:15-তে কাজে হাত দিয়েছিলাম, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়ে ঘর মুছতে গেছিলাম, তো ভাতটাও হয়ে গেছে, সাথে আমার ঘরগুলোও মোছা হয়ে গেছে। বাইরেটা দেখে বুঝতেই পারছো, ঘরগুলো মোছার পরে এই জায়গাটাও মুছে নিয়েছিলাম। আর আজকে রোদের তাপটা ভীষণ, তো বাইরে এসেই দেখলাম যে আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে সে একটু রৌদ্র পোহাচ্ছিল। আর এই যে আমাদের বাড়িটা এখন এত সুন্দর লাগে, পুরো একদম রাস্তার সামনে। তো দেখলাম এখানে বরমশাই একটু কাজ করছিল, যেহেতু আজকে কাজে যায়নি, তো এখানে এই পিছনটাতে এসে একটুখানি পরিষ্কার করছিল। বাড়িতে থাকলে ঠোকাঠুকি একটুখানি কাজ করে ওরও। আর আমাদের পিছনটা এখানে কি সুন্দর করে পরিষ্কার করেছে, দেখো কি ভালো লাগছে। এখানে আমার ভাসুর গাছ লাগাবে, মানে হয়তো ওই ফলের গাছ টাছ কিছু লাগাবে। আর এখানে আমার কাকা শ্বশুর একটু ধনের বীজ ছড়িয়েছে, বাড়িতেই তো এখন অনেক ধনে আছে, সেই ধনের বীজ ছড়িয়েছে যাতে ধনে পাতা হয় আর কি, ঘরোয়াভাবে খাওয়া তো যাবে। এই যে এখন আমরা কি করব, চা খেয়ে? আমি লুডো খেলতে যাবো। আর আমি, সবাই ঘুম থেকে উঠে চা খায় আর আমরা চা খেয়ে কেন আজকে এত দেরি? সারাদিন ঘুমাই না। সারাদিন কি বসেছিলাম? আরেকবার চলো, সন্ধেবেলা চা খেয়ে শুয়েছিলাম, কারণ আজকে সারাদিন শোয়া হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এখন এই 9টা মতো বাজে, তারপরে উঠে এসে এই যে পরোটা করতে বসেছি। যেহেতু ভেবেছিলাম একটু রুটি করব, তারপরে রান্নায় ঘরে এসে মনে পড়লো আটাই তো মাখতে হবে, তাহলে একটুখানি পরোটা করি। তখন এই পরোটা করছি, সাথে একটু দুপুরের ঘুগনিটাও গরম করে নিয়েছি। আর এরকম রাতের বেলা পরোটার সাথে গরম গরম ঘুগনি হলে কার না ভালো লাগে বলো? তারপরে শীতের রাতের খাওয়া, এরকম সুন্দর যদি একটুখানি পাতলা পাতলা পরোটা হয়, সাথে করে এরকম গরম গরম ঘুগনি, তাহলে তো ব্যাপারটা জমে একদম ক্ষীর, তাই না? ঘুগনি পরোটার সাথে দরকার ছিল একটু গরম মিষ্টি, তাহলে একদম পুরে একদম জমজমাটি হয়ে যেত রাতের খাবারটা। খাওয়া দাওয়া শেষে বসলাম এখানে ভাসুরের জামার বোতাম লাগাতে। কালই তো সকালবেলায় বেরিয়ে যাবে, সকালবেলা ঠিক না, ভোরবেলাতেই বেরিয়ে যাবে। তো আমিও যখন কেচেছিলাম খেয়াল করেছিলাম না যে জামার একটা বোতাম খুলে গেছে। তো পরে আমাকে ফোন করে জানালো যে, যেহেতু আমার ভাসুর আজ সারাদিন বাড়ি ছিল না, আমার মামা শ্বশুর বাড়িতে গেছিলো, তো আমাকে পরে ফোন করে জানালো যে আমার জামার একটা বোতাম ছিঁড়ে গেছে, তুই একটু লাগিয়ে দিস। তো আমারও আর হয়ে ওঠেনি, 9টার সময় ঘুম থেকে উঠেই চলে গেছিলাম রান্নাঘরে। তো এখন খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে, এখন বসেছি জামাটা বোতামটা লাগাতে। এখন এর জামার বোতাম লাগিয়ে তবে যাব বাসন মাজতে। তো চলো, এখানে জামার বোতামটা লাগিয়ে নিই। আর যে সুতোগুলো দেখছো, এই সুতোগুলো কিন্তু সব আমার দিদুনের, যেহেতু আমার দিদুন সেলাই করতো কাঁথা, তো এই সুতোগুলো লাগতো। এই অল্প অল্প করে গুছিয়ে এখন অনেক সুতো হয়ে গেছে, কিছুটা আমি এনেছি, কিছুটা আমার বাড়িতে আছে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো। আর ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্টে জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে একটুখানি লাইক করে দিও, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে।